হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা মার্চ মাস। এই মার্চ মাসে উপনীত হয়েও আপনার ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা সঙ্গে ফুল আসছে, সেই সমস্ত লেবু গাছে কিন্তু আপনাকে একটু এক্সট্রা পরিচর্যা করতে হবে, একটু এক্সট্রা দেখভাল করতে হবে। কারণ আমরা জানি লেবু গাছে কচি পাতা আসা মানে নানা ধরনের সমস্যা এবং নানা ধরনের কীট পতঙ্গর আক্রমণ। তাই সেই সমস্যাকে আপনাকে সলভ করতে হবে, কীট পতঙ্গর আক্রমণকে আপনাকে প্রতিহত করতে হবে। তাই কিভাবে সেই কীট পতঙ্গর আক্রমণকে প্রতিহত করবেন বা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, আজকের ভিডিও থেকে বর্ণনা করা হবে। আজকের ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনি উপকৃত হবেন আপনার ছাদ বাগানের সমস্ত প্রজাতির লেবু গাছের জন্য। তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শকবৃন্দ, এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছে হয়তো কচি পাতা আসছে এবং কচি পাতার অগ্রভাগ দিয়ে প্রচুর পরিমাণ মুকুল আসছে। তবে আপনি চিন্তিত হয়ে যাচ্ছেন, এই সময় এই কচি পাতার আক্রমণ হতে পারে বিভিন্ন ধরনের কীট পতঙ্গর জন্য। আপনি কি করবেন সেটা নিয়ে কিন্তু খুব চিন্তিত হয়ে যাচ্ছেন। তবে চিন্তিত হওয়ার কারণ নেই। আজকের ভিডিও থেকে আমি বিশেষ কয়েকটি কীটনাশকের নাম বলে দেবো। এই কীটনাশকগুলো যদি আপনি যথাযথভাবে প্রয়োগ করতে পারেন এবং ফাঙ্গিসাইডগুলো যদি যথাযথভাবে গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে কোনোভাবেই কীট পতঙ্গর আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা আপনি দেখতে পাবেন না। উল্টো আপনার ছাদ বাগান কিন্তু সুস্থ সবলভাবে থাকবে। তো আসুন, বেশি কথা না বাড়িয়ে সেই জিনিসগুলো নিয়ে আপনার সামনে উপস্থাপনা করি। প্রথমেই বলি, লেবু গাছের কচি পাতার সঙ্গে যে ফুল আসে সেই ফুলগুলো যাতে ঝরে না যায়, তার জন্য জলের বন্দোবস্ত অবশ্যই করবেন। কারণ জল ট্রিটমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রিটমেন্ট। জল কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে দেবেন, কারণ ফুল আসার পরে লেবু গাছে যথাযথভাবে জল না পেলে কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই কিন্তু অবশ্যই জল যাতে ঠিকঠাকভাবে গাছের গোড়াতে হয় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এর পরবর্তীতে আসি, লেবু গাছের এই যে কচি পাতাগুলো আড়াআড়ি লম্বালম্বি গুটিসহ বা পাতাসহ কেটে দিয়ে যাওয়ার সমস্যা আমরা অনেক সময় ছাদ বাগানে এসে লক্ষ্য করি। এই সমস্যাগুলো এক ধরনের কীট পতঙ্গর আক্রমণের জন্য হয়। কারণ সেই কীট পতঙ্গরা লেবু গাছের কচি পাতা কেটে দিতে খুব ভালো পছন্দ করে। সাধারণত সন্ধ্যার পরবর্তীতে কিন্তু এই কীট পতঙ্গগুলো আসে। তাই কিন্তু আপনারা অবশ্যই এখন আপনার এই কচি পাতা দেখা মাত্রই একটা ভালো মানের কিন্তু ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে। কি কীটনাশক স্প্রে করবেন? ডাইমাটের 30% কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন। ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক আপনি যদি ব্যবহার করেন, প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml, ইমিডাক্লোপিড কীটনাশক যদি ব্যবহার করেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml, এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলেও কিন্তু 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো একটি কীটনাশক আপনি অল্টারনেটভাবে প্রয়োগ করতে পারেন। সপ্তাহে একবার অবশ্যই কিন্তু এই কচি পাতা আসা লেবু গাছে অবশ্যই স্প্রে করবেন। তাহলে দেখবেন এই ধরনের কীট পতঙ্গর আক্রমণের হাত থেকে কিন্তু গাছকে হামেশাই কিন্তু রক্ষা করা যাবে এবং আপনার ছাদ বাগানের কচি পাতা কিন্তু খুব সহজেই রক্ষা পেয়ে যাবে। সম্মানিত দর্শক, এই ধরনের কচি পাতা আসলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ এই কীট পতঙ্গদের আক্রমণ যেমন ঘটে, ঠিক তেমনি ফাঙ্গাসদের আক্রমণ ঘটে। তাই কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ রুখতে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি যে ফাঙ্গিসাইডটা প্রয়োগ করতে পারেন সেটি হলো সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পাটিপাইপ, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। এছাড়াও কিন্তু আপনি ফাঙ্গিসাইডের সঙ্গে মাঝে হাইড্রোজেন পারক্সাইড, যেটা জীবাণুনাশকের কাজ করে, সেই হাইড্রোজেন পারক্সাইড কিন্তু স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলে 10 ml দিয়ে কিন্তু স্প্রে করতে পারেন। এছাড়াও কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু এই কীটনাশক ফাঙ্গিসাইড আপনাকে প্রতিনিয়ত সপ্তাহে একবার করে যেমন স্প্রে করতে হবে, ঠিক তেমনি আগেই বলেছি জলের বন্দোবস্ত আপনাকে সঠিকভাবে করতে হবে, যথাযথভাবে করতে হবে। তাহলে কচি পাতা যেমন ভালো থাকবে, গাছে আসা ফুলগুলো সুস্থ সবল থাকবে, ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম থাকবে। কচি পাতা এবং ফুল লেবু গাছের জন্য যেমন ফুল আসা বা ফল ধরার বার্তা দেয়,
ঠিক তেমনি কীট পতঙ্গদের কিন্তু আমন্ত্রণ জানানোর একটা বার্তা দেয়। তাই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কচি পাতা বা ফুল আসলে এইভাবে কিন্তু পরিচর্যা করতে হবে, যাতে গাছগুলোকে প্রচুর পরিমাণ ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ সমস্যার মধ্যে না পড়তে হয়। তাই কিন্তু এই সমস্যার যাতে গাছকে না পড়তে হয় তার জন্য কিন্তু আপনাকে এইভাবেই পরিচর্যা করতে হবে। সম্মানিত দর্শক, এইভাবেই কিন্তু ছাদ বাগানে আপনাকে রক্ষা করার জন্য আপনাকে নিজের হাতে গাছগুলোকে পরিচর্যা করতে হবে। তাই গাছে কচি পাতা আসা মাত্রই কিন্তু আপনি এভাবে পরিচর্যা করুন, অবশ্যই উপকৃত হবেন। তো লেবু গাছের কচি পাতা আসা নিয়ে যারা চিন্তিত করছিলেন কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন এবং কিভাবে গাছগুলোকে কচি পাতা কীটপতঙ্গর হাত থেকে বাঁচাবেন, তো তাদেরকে বলে দিলাম এই 3টি কীটনাশক আপনারা অবশ্যই কাছাকাছি রাখবেন। এছাড়াও জৈবভাবে কীটনাশক হিসাবে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনারা আরও যেসব পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে একটু দ্রুত কার্যকরের জন্য আপনি কীটনাশক প্রয়োগটা একটু বেশি করবেন, অর্থাৎ রাসায়নিক কীটনাশক প্রয়োগটা একটু বেশি করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এইভাবেই কিন্তু আপনার ছাদ বাগানে লেবু গাছে কচি পাতা ফুলের রক্ষা করার জন্য আপনাকেই কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু দেখভাল করতে হবে গাছগুলোতে, যাতে কোনো ধরনের সমস্যা আপনি না পড়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি দেখে যদি আপনার স্যাটিসফাইড হয়েছে বলে মনে হন, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। কারণ এই সময় মার্চ মাসেও আপনার ছাদ বাগানে লেবু গাছের কচি পাতা আসছে এবং এই কচি পাতা কেটে দেওয়ার সমস্যাজনিত সমস্যায় কিন্তু অনেক ছাদ বাগানিরা ভুগছেন। তাই আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানালাম। কেমন হয়েছে কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। ধন্যবাদ।